দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আরও জানাতে বগুড়া ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে বগুড়ায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। ইপসিতা, আমি আছি বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হাটে। এই হাট আসলে উত্তরের অন্যতম বড় হাট বলা হয়। এই হাটটা আসলে দেশি গরুর জন্য সবসময় বিখ্যাত। কুরবানির দেশি গরুর প্রচুর পরিমাণে দেশি গরু এই হাটে আমদানি হতে দেখি আমরা। এবারেও কিন্তু আমরা হাটে বেলা 12টার থেকে এই হাটটা লেগেছে এবং তখন থেকেই দেখছি যে পরিমাণ গরুর আমদানি হয়, এর আগে যত গরুর আমদানি হয়েছে এবার কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণে গরুর আমরা আমদানি হতে দেখছি। যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের মধ্যে এক একজনের মুখে এক একটা কথা শুনছি। যারা ছোট সাইজের, যে ছোট এবং মাঝারি সাইজের যে সমস্ত গরু, সেই গরুগুলোর চাহিদা যেমন বেশি, দামও কিন্তু অনেকটা বেশি। তবে বড় গরু যেগুলো 2 থেকে 5 লাখ 7 লাখ টাকা দামের যে গরু, সেই গরুর চাহিদা তুলনামূলকভাবে যেমন কম, সেই হিসেবে যারা শৌখিন খামারে যারা বড় গরুগুলো যারা লালন করেছেন, পালন করেছেন এবং হাটে নিয়ে এসেছেন, তারা বলছেন যে বড় গরুর দাম তুলনামূলকভাবে কম। এবং যারা বড় গরুর ক্রেতা তারাও কিন্তু বলছেন যে আসলে বড় গরুর দাম অনেকটাই কম। তবে ছোট যেগুলো গরু, যেগুলো গতবার যে গরুগুলো 70 থেকে 80 হাজার টাকার মধ্যে কিনতে পেরেছেন গ্রাহকরা, সেটা কিন্তু এবার প্রায় 1 লাখ টাকার বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত এই হাটে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলোর দাম তুলনামূলক বেশি এবং বড় গরু যেগুলো আছে সেই গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। এবার কুষ্টিয়ায় হাটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ ইপসিতা, আপনি জানেন যে আসলে দেশের কোরবানির পশুর জন্য কিন্তু প্রসিদ্ধ কুষ্টিয়া জেলা। বিশেষ করে এখানকার গরুর চাহিদা সারা দেশের মানুষের কাছে কিন্তু বেশ প্রিয়। তাই এখানকার গরু কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে যারা কুরবানি দিবেন তারা সহ যারা ব্যাপারী তারা কিন্তু এই হাটগুলোতে আসেন। আমি এখন রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকল আলাউদ্দিননগর পশুর হাট। এই হাটটি অপেক্ষাকৃত ছোট, যদিও এই হাটে ব্যাপক আমদানি, জায়গা স্বল্পতার কারণে কিন্তু হাটটি খুব একটা সেইভাবে জাঁকজমক মনে হয় না, কিন্তু এর বিপুল পরিমাণ পশু কিন্তু এইখানে আমদানি ঘটেছে। তবে পশুর আমদানি ঘটলেও, বিশেষ করে গরুর আমদানি ঘটলেও সে তুলনায় কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম। আমরা গত পশু হাটের বিষয়টি জানিয়েছিলাম, বিশেষ করে দেশের অন্যতম বৃহত্তর পশুহাট কুষ্টিয়ার আলামপুর, ভাদালিয়া আলামপুর হাটে বিপুল পরিমাণ কোরবানির পশুর আমদানি ঘটালেও সে তুলনায় কিন্তু ক্রেতা সমাগম নেই। আমরা জানি এখানে কুষ্টিয়াতে প্রায় 18,000 খামারি রয়েছে। 18,000 খামারি প্রায় 2 লাখের অধিক কোরবানির গরু বা পশু তারা প্রস্তুত করেছেন। তো এই বিষয়ে আমি কিছুক্ষণ আগে কুষ্টিয়ার এই হাটে আগত ছোট ছোট খামারি, অর্থাৎ প্রান্তিক খামারিদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে আপনারা যে এই পশু এখানে নিয়ে এনেছেন, বিক্রি বা কেমন দাম তারা বলছেন। তো তারা অনেকটাই হতাশ, বিশেষ করে গত কোরবানির ঈদেও তারা ভালো দাম তারা কিন্তু পেয়েছিলেন, কিন্তু সে তুলনায় এবার একটি গরুর অন্তত 20 থেকে 30 হাজার টাকা কম ক্রেতারা বলছেন, ব্যাপারীরা বলছেন। সে তুলনায় বলা যেতেই পারে এখানকার যারা এবারে কিন্তু ছোট ছোট যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইপসিতা, আপনার সামনে একটু দেখানোর চেষ্টা করব, বেশ হৃষ্টপুষ্ট গরু কিন্তু বিপুল আমদানি কিন্তু ঘটেছে। সে তুলনায় এই হাটে বেচা বিক্রি কিন্তু একেবারেই কম বলে আমরা মনে করি। সব মিলিয়ে আমরা যেটি জেনেছি, আর অন্যান্য যে পশুহাট যেহেতু ঈদ একেবারেই আসন্ন, আর হয়তো 17 তারিখ ঈদ, 4 থেকে 5 দিন সময় অবশিষ্ট রয়েছে। শেষ মুহূর্তে হয়তো খামারিরা, ছোট ছোট খামারিরা তারা আশা করছেন হয়তো শেষ মুহূর্তে তারা ন্যায্য মূল্য পাবেন তাদের প্রস্তুতকৃত গরু পশু। ইপসিতা, ধন্যবাদ আপনাকে।
দর্শক, বগুড়া ও কুষ্টিয়া থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন।